नमस्कार केमन आছেন सबाई कलकाताबासी घरकन्ना ब्लगे आपनादेर स्वागतम। আমি এখানে পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, তার সাথে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল একটা পাত্রে রেখে নিয়েছি। আর কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম কিশমিশ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি, যে যতটা মিষ্টি খাবেন ততটা দেবেন। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি এলাচ। সেই জন্য সমস্ত উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর এটা বিশেষ পায়েস বানানো হয়েছে আজকে, তার কারণ হচ্ছে আমার ছেলের জন্মদিন, সেই জন্য আমি এই পায়েসটা বানানোর চেষ্টা করছি। চলুন আপনাদেরকে দেখাই। ছোট থেকে মা পায়েস এভাবেই বানাতো, সেটা আমরা দেখেছি আর সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। 2 লিটার আমি দুধ নিয়ে নিয়েছিলাম, দুধটা ভালো করে ফুটতে দিলাম। খুব ভালো করে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে রেখেছি এলাচ আর একটু দারচিনি, এর মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুটা সময় দুধটা যেন ফুটতে থাকে। দুধটা ফুটতে থাকলে ঘনত্বটা বাড়বে আর এবং খেতে খুব টেস্টি হবে, তাই আমি কিছু সময় ধরে দুধটাকে ফুটিয়ে নিলাম। এই এলাচটা দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা ফ্লেভার, খুব সুন্দর লাগে। আমি দিয়ে দেবো ওই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি সেদ্ধ হতে দেবো যাতে চালটা, আর অল্প কিছু পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। এখানে যে যেরকমভাবে মিষ্টি খাবেন সেরকম মতো চিনি দেবেন। আর সে কাজু আর কিশমিশ যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু এই পায়েসের মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে এটাকে আপনাদের হতে দিতে হবে। দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা হয়ে এসেছে। এবার এটা আমি একটা ছোট্ট পাত্রে অল্প কিছুটা তুলে রেখে নেব। এটা আসলে আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে আমার পায়েসটা বানানো আমার মায়ের হাত থেকে শেখা, তো সেটা আমি কিছুটা তুলে রাখলাম। দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ফ্লেভার এসেছে। আপনারা এভাবে ঘরে বানাবেন তো খুবই ভালো লাগবে, খুবই অসাধারণ খেতে, খুবই টেস্টি। এটা একবার বানিয়ে দেখবেন। তাহলে আমার এই পায়েস বানানোর রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে।